কারণ উনি হচ্ছে শেখ রেহানার দেওয়ার আওয়ামী লীগপন্থী, ওই জন্য ওনার চাকরি চলে গেল। স্যার তো কোনো সিআরএলই নেই আমাদের সাথে, ওখান থেকে শুনলাম স্যারের চাকরি নাই। কিন্তু মাননীয় প্রধান, আমার প্রশ্ন, কেন হবে? কেন হবে? এটা কেন হবে? আপনারা কি আমাদের সেনাবাহিনীকে কি ইনস্টিটিউশন করে ফেলছেন? আওয়ামী লীগ আর বিএনপি। আমি মাননীয় প্রধানমন্ত্রী এএসডিতে চাকরি করেছি, বিজিএফতে চাকরি করেছি, অফিসারদের ক্লিয়ারেন্স করা হতো। কি অফিসারের মামাতো ভাইয়ের চাচাতো বোনের ছেলে বিএনপি করে, সেজন্য অফিসার নট ক্লিয়ার। ওই সাথে অফিসারের কি সম্পর্ক? যখন বিএনপি পাওয়ারে থাকে তখন আবার ওই অফিসারই সিকিউরিটি ক্লিয়ার। তখন আমার আসে আর এক অফিসার, তার শ্বশুরের বোনের ভাই আওয়ামী লীগ করে, সেজন্য নট সিকিউরিটি ক্লিয়ার। সে কেমন কথা মাননীয় প্রধানমন্ত্রী? মাননীয় প্রধানমন্ত্রী, এটা হচ্ছে আমার কথা। আমি শেষ বলবো, হয়তো আমি আপনাকে এই বলে ধন্যবাদ দিচ্ছি একটি কারণে, ওই রাতে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কয়েকটা ফ্যামিলিকে নিয়ে এসেছিলেন ওর মধ্যে আমারও ফ্যামিলি ছিল। এই জন্য আমি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা কষ্ট করেছে তাদের প্রতি তো আমার ভালোবাসা স্নেহ সবই আছে। এর পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী আপনার 3 জন সংসদ সদস্য তাদের জীবনে ঝুঁকি নিয়ে ভেতরে গিয়েছিল, তার মধ্যে সর্বপ্রথম তিনি ভেতরে গিয়েছিলেন। একটু বলতে দাও। তিনি যে কাজ করেছেন তাকে বলতে হবে। এখানে আমি ভেতরে ছিলাম। এমপি গোলাম রেজা উনি ভেতরে গিয়েছিলেন। ভেতরে যাওয়ার পরে উনি আমাদের নাম নিয়ে ওনাদের সাথে নেগোসিয়েশন করে ফার্স্ট 10 জন অফিসারকে বের করেছেন। সেই গ্রুপে আমি ছিলাম, যেহেতু আমি পরে অ্যারেস্ট হয়ে ঘটাঘাটে এসেছিলাম, বাট আমি বেরোনোর সময় ওই গ্রুপের সাথে বেরিয়েছিলাম। ওনারা তখন সাহসী, এবং গেটে যখন আসি তখন আবার বলেছিল, আপনি যেটা বলেছিলেন আপনার বক্তব্যে, যে আবার আসতে দিচ্ছিল না, বলছিল সেনাবাহিনীর অফিসারকে যেতে দেওয়া হবে না, কারণ সেনাবাহিনীরা একদম উইথড্র করে যায় নাই। কিন্তু তখন ওনারা আবার জীবনের ঝুঁকি নিয়ে আবার হলো জোর করেই দরজার বাইরে আমাদেরকে দিয়েছিলেন। ওখানে আবার তারা 4 রাউন্ড ফায়ার ওপেন করেছিল, আমরা আবার দৌড়ে পালিয়ে গিয়েছিলাম, তারপরে আর তারা ফায়ার করেনি। আমি তাদেরও ধন্যবাদ দিচ্ছি। এবং আমি তোমাদের অফিসারদের উদ্দেশ্যে বলছি, ওই সময় এমপি গোলাম রেজা আমাকে বলেছিল, দেশের বৃহত্তর স্বার্থে জামান সাহেব আপনি একমাত্র ব্যক্তি যে সামনে ছিলেন, অতএব আপনি বেরিয়ে এসে মিডিয়াকে ফেস করেন না, কারণ আপনার একটা কথাতে হয়তো অনেক কিছু হয়ে যেতে পারে, কারণ ভেতরে এখনো অনেক অফিসার, অনেক ফ্যামিলি আছে। এই কারণে আপনি মিডিয়াকে এমন কিছু বলেন না যাতে করে আবার ঘটনাটা আবার অন্যদিকে মোড় নেয়। এটা আমি ধরে নিচ্ছি পজিটিভ ওয়েতেই বলেছিলেন, কারণ হচ্ছে তখন আমাদের অনেক অফিসার এবং ফ্যামিলি ভেতরে ছিল, সবাই কি তখন বের হয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনেক বলেছি, যদি আমি অন্যায় কিছু বলে থাকি আমাকে ক্ষমা সুন্দর থেকে আপনার ছিলেন মনে করে মাফ করে দিন। বাট আমি যে কথাগুলো বলেছি সবারই কথা নয়, সাহেবদেরও কথা আমি বলে দিলাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনার জন্য। আমি যে পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো যদি আপনি উত্তর দেন আমি খুবই খুশি হব, এবং বাকিরা বলবে। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি লেফটেন্যান্ট কর্নেল শাহিদ। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আমার পয়েন্ট বলার আগে সোফার আমরা অনেকগুলি প্রশ্ন শুনেছি, আমাদের যে আগের বক্তারা অনেক প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর শোনার পরে আমি আমার প্রশ্ন করব। আমি বাকি সকল অফিসারদেরকে বলছি, প্লিজ আপনার ধৈর্য ধরে অপেক্ষা করুন। পয়েন্ট বললেই খালি পয়েন্ট হয় না, কথার মধ্যে কিন্তু অনেক প্রশ্ন করা হয়েছে। সো আমাদেরকে ওই প্রশ্নের উত্তর পেতে দেন মাননীয় প্রধানমন্ত্রী। একটা কথা হচ্ছে যে সেনাবাহিনী ডিপ্লয়ের ব্যাপারে এটা যে ডিপ্লয় করা হয়নি এটা কিন্তু ঠিক না। ঘটনা যখনই খবর পাওয়া গেছে সঙ্গে সঙ্গে আমাকে আমার সামরিক উপদেষ্টা ফোন করে জানালো যে এই অবস্থা, কাজে আর্মি কল করা হচ্ছে। আমি জেনারেল মহিনের সাথে কথা বললাম, ফোন করলে আমরা ইমিডিয়েটলি সেনাবাহিনী পাঠাও। সঙ্গে সঙ্গে আমি কথাও বললাম যে সেনাবাহিনী আসতে কত সময় লাগবে, যদি বেশি সময় লাগে তাহলে ইমিডিয়েটলি বিমান বাহিনীকে বলো হেলিকপ্টার ওরা, যাতে ওরা ভয় পায় এবং আর কোনো অঘটন না ঘটায়। কাজে আমরা যে শুধু রাজনৈতিকভাবে করছি কথাটা কিন্তু ঠিক না, আর একক রাজনৈতিকভাবে হয় না।
এখানে একটা ঘটনা ঘটে যাচ্ছে সামরিক বাহিনী সংসারে, এবং সেখানে সেনাবাহিনী পৌঁছতেও তো সময় লেগেছে, প্রায় 12টার দিকে, 12:15 দিয়ে এসে কিন্তু ওখানে পৌঁছায়, এবং সেনাবাহিনীর বিডিআরের গুলিতে কিন্তু একটা সৈনিক মারাও যায়, এটাও আপনাদের জানা উচিত। 2 জন আহত হয়, একজনের মাথায় গুলি, এখনো খুব খারাপ অবস্থা। কাজে সেনাবাহিনী উদ্ধারে যায় নাই এ কথা কিন্তু ঠিক না। আপনাদের উদ্ধার করতে যে একজন মারাও গেছে, এটাও আপনাদের মনে রাখবেন। বিমান বাহিনীকে কল করা হয় এবং প্রত্যেকটা পদক্ষেপ আমরা নিয়েছি। সেখানে কিন্তু 3 বাহিনী প্রধান তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই নিয়েছি। কাজে এই কথাগুলি যারা বলছে এটা একদম বিভ্রান্তিমূলক। এবং আজকে যেটা বলা হচ্ছে যে সেনাবাহিনী এবং বিমান বাহিনী তারা একসঙ্গে গেছে, পাশাপাশি আমরা রাজনৈতিক প্রক্রিয়া চালিয়েছি, একটা আর একটা পরিপূরক হিসেবে কাজ করেছে। কারণ ওখানে যদি সেনাবাহিনী উপস্থিতি না থাকতো তাহলে আমরা যে রাজনৈতিক প্রক্রিয়া যেটুকু করছে ওটাও কিন্তু কার্যকর হতো না, ওরা এত তাদের সামনে করতো না, বা ওদের যত সৈন্যের কথা বলছে না, যত গোলাবারুদ এত তাদের ওরা আরো ক্যাজুয়ালিটি হতো, আরো মানুষ মারা যেত। কাজে সেনাবাহিনীর সহায়তায় কিন্তু আমরা কাজ করেছি। এই যে একটা ভুল বুঝাবুঝি এবং কারা এটা ছড়াচ্ছে এটা আমি জানি না, এটা কিন্তু সম্পূর্ণ বিভ্রান্তি করেছে। পালানোর কথা আপনারা জানেন, আমি যেটা পরে খবর পেয়েছি যে 5 নম্বর গেটটা নাকি একেবারে উন্মুক্ত ছিল, এবং ওখানে আপনাদের পরে দেখছেন যে কাপড় চোপড় ফেলে রেখে অনেকেই ওখান থেকে ভেঙে গেছে, গুলির শব্দ শোনার সাথে সাথে অনেকে চলে গেছে। আর মিছিলের কথা, আমাদের পার্টির তরফ থেকে কিন্তু কোনো মিছিল হয় না, এটা বাস্তব। এবং যখনই আমি মিছিল হবে সঙ্গে সঙ্গে পুলিশকে বলছি যেটা কি আপনারা কেন লোক গেটের কাছে আসতে দিচ্ছেন, কিন্তু সঙ্গে সঙ্গে তার মধ্যে ব্যবস্থা হচ্ছে। এবং কারা মিছিল করেছে আমি আপনাদের অনুরোধ করবো, এগুলি তো টেলিভিশনের ছবি এসেছে, আপনারা নিজেরা একটু দেখেন না তারা কারা, আপনারা নিজেরাই দেখেন, তাহলেই আপনাদের জবাব পেয়ে যাবেন। আর বিষয়গুলি নিয়ে সেন্টিমেন্টাল হওয়ার তো ব্যাপার না, এটা হচ্ছে তদন্তের ব্যাপার। অনেক অভিযোগ যেখানে আমরা দিন রাত না খেয়ে না ঘুমিয়ে কিভাবে উদ্ধার করব, কিভাবে আপনাদের বাঁচানোর চেষ্টা করেছি, সেখানে হ্যাঁ আপনাদের ক্ষোভ আছে, মনে হচ্ছে ওখানে আর্মি গেলেই সব বেঁচে যেত, এবং বেঁচে যেত না, ক্যাজুয়ালিটি আরো বাড়তো এবং উভয় পক্ষে বাড়তো, সেটা তো যদি ওইভাবে যেহেতু তখন আপনারা বুঝতেন। কিন্তু আমরা যে অক্ষতভাবে এই যে আপনাদেরকে বের করতে পেরেছি, ফ্যামিলিগুলি বের করতে পেরেছি, এটাও তো কম কথা না। এই ফ্যামিলিগুলিকে তো আমরা মেরে ফেলে দিত, এবং আপনারা নিজেই জানেন যে ভিতর থেকে অনেকে এসএমএস করছে যে আমাদের ফ্যামিলিকে মেরে ফেলে দিল।